আমার আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ, ওরে দুনিয়ার মহিলারা, ওরে দুনিয়ার পুরুষেরা, আমার বান্দারা, ওই জগতে তুমি দুনিয়ার ইচ্ছা মতন চলাফেরা করছো, আমি আল্লাহর হুকুম মানো নাই, নবীর তরিকা মানো নাই, কিন্তু একটা দিন আসতেছে, ওই দিনের জন্য অপেক্ষা করো, যেই দিন আমি আল্লাহ ছাড়া তোমার কোনো সাথী থাকবে না, তোমার কোনো সাহায্যকারী থাকবে না। সুবহানাল্লাহ। ওই দিন কোন দিন? যেদিন আপনি আমি চোখটা মুছে ফেলবো, ঠিক না বেটি? চোখ মুজার পরে আপনি আমার বাবা মা ছেলে দাফন করছিনি, তাদের কবরে আমরা গেছিনি, যাই না। যার যার আমল নিয়া কবরের ভিতরে সে নিজে হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, যেই বান্দা দুনিয়াতে গিয়া আমার ওয়াদা ঠিক রেখেছিল, আমি আল্লাহ তার জন্য আখিরাতে বড় জান্নাত আমাকে উদ্যান রেখে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই দুনিয়াতে গিয়া তুমি কষ্ট করিয়া আমার হুকুম পালন করছিলা, নবীর তরিকা পালন করছিলা, বান্দা, আমি আল্লাহ সব কিছু লিপিবদ্ধ করে ফেলেছি। যদি আপনি আমি আমল নামা বালা করি, তাহলে ওই আমলের কারণে ডান হাতে আল্লাহ আমল নামা দিবেন। ওই ডান হাতে আমল নামা পাওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে যাবে, পাগল ফারা হয়ে যাবে, আনন্দের সুখে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ গো, দুনিয়ার জগৎ থেকে আখিরাতে আসছি, মাওলা ডান হাতে আমল নামা দিছো। আর একদল মানুষ আল্লাহ যারা কথা মানে নাই, ওয়াদা লঙ্ঘন করেছে, আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা মানে নাই, আলিম ওলামাদের কথা শুনে নাই, ওয়াজ মাহফিল শোনার ইচ্ছা তার ছিল না, আল্লাহ তাকে আল্লাহ বাম হাতের ভিতরে আমল নামা দিবেন। ডান হাতের ব্যক্তি আমল নামা পাওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে গেছে, কিন্তু বাম হাতটা তার পিছন দিক দিয়ে বুক দিয়ে বাহির করিয়া দুঃখর সহিত তাকে আমল নামা দেওয়া হবে। আর বলতে লাগবে, আল্লাহ গো, দুনিয়ার জগতে গিয়ে বুঝতে পারে নাই, আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আরেকবার দুনিয়াতে আমাকে দাও না, ওই দুনিয়াতে গিয়ে আর কোনো গুনাহ করব না, আল্লাহ তোমার হুকুম মেনে চলবো, নবীর তরিকা মানিয়ে চলবো। আল্লাহ বলেন, না না, আর এই কোনো আইন নাই, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দেওয়ার একবার দিয়েছি, আর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে আখিরাতে আসছো, তোমার জিন্দেগি শুরু হইছে, এই জিন্দেগির শেষ আর হবে না। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাক ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউলামুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল উম্মিয়ুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين।
وعن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تزول ابن آدم يوم القيامة عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وماله من أين اكتسب وفيما أنفق وماذا علم فيما عمل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই নামাজে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. यश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं मगर ईमान में कामिल नहीं. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि गुल नहीं है जिस गुल में खुशबू नहीं. ए
नहीं है जिस दिल में अल्लाह नहीं ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ খোসওয়াদি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা হাফেজ মাহমুদুর রহমান সালিফ সাহেব মুহতামিম জামিয়া হুসাইনিয়া মিরপুর মাদ্রাসা, প্রধান অতিথি হিসাবে আগমন করবেন ওলি ইবনে ওলি হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ ওলিউর রহমান সাহেব সাহেবজাদা বরনবী। আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দা নিশীথে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছেন শুধু আমোদ ফুর্তি, খাওয়া আর দাওয়া এগুলার জন্য আল্লাহ আপনি আমাকে বানান নাই। প্রতি বছর মাহফিল হয়, প্রতিদিন হয় না, এক বছরে একটা মাহফিল হয়। এমনও জায়গা আমরা দেখছি যেখানে গেছে পদর যে মাহফিলে আল্লাহর বান্দারা ছিলেন তারা এবছর আর সেখানে তারা উপস্থিত হতে পারেন নাই, অর্থাৎ এই দুনিয়ার জগৎ ত্যাগ করে তারা কবরের জগতে তারা চলে গেছেন, ঠিক না বেটি? এজন্য আমি সবাইকে বলবো মাহফিল তো মধ্যরাত পর্যন্ত হবে, আপনারা যে যেখানে আসেন চলে আসেন, হুজুর আসবেন, ওলামায়ে কেরামগণ আসবেন, কার জন্য কার কোন কথা আপনার জীবনের জন্য হেদায়েত হয়ে যাবে। আজকে আমরা এখানে আসি না, কোরআনের মাহফিলে আসি না, গান বাজনা, বিভিন্ন খেলাধুলা, অনিসলামিক কার্যকলাপে আমরা নিমজ্জিত। এজন্যই তো আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দেন, ঠিক না বেটি? ভূমিকম্প যখন হয় তখন সে আল্লাহকে ডাকা শুরু করে, তখন তার আর কি থাকে না, আল্লাহকে একবারে দিল থেকেই ডাকে। আল্লাহ যখন তাকে বাঁচায়া দেন তখন সে আল্লাহকে আর ডাকে না। আজকে যদি আমরা এই মাহফিল গুলাকে ধরে রাখতাম, আজকে যদি আমরা এই কোরআনের মাহফিলে সবাই আসতাম, কোরআনে হাকিমের কথা বুঝতাম, তাহলে আজকে মুসলমানের বাচ্চা হয়ে ওই নাস্তিক মুরতাদের পক্ষে তারা কথা বলতো না, ঠিক না বেটি? আজকে আউল বাউল গাউল যারা আল্লাহর শানে বেদবি করে, যারা রাসূলের শানে বেদবি করে, অথচ আল্লাহর রাসূল বলছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আল্লাহর শানে বেদবি করলো, যে রাসূলের শানে বেদবি করলো তাকে হত্যা করাটা ফরজ। কিন্তু আজকে আমরা ৯৫% মুসলমানের দেশে এসেও আমরা মুসলমানিত্ব ঠিক না রাখার কারণে আজকে আমাদের মধ্যে ওই সমস্ত নাস্তিকরা মাথা আসারা দিয়া উঠতেছে, ঠিক না বেটি? আল্লাহ যেন আমাদেরকে
দ্বীনে ইসলাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি একখানে আয়াত তেলাওয়াত করেছি আর আল্লাহর রাসূলের অগণিত হাদিস থেকে একটা হাদিসও পাঠ করেছি। কিচ্ছা কাহিনী বলবো না, কোরআন টু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ যেন আমাকে সহি নিয়তে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মা বোন যারা আছেন কাজকর্ম তো প্রতিদিনই করেন, আজকে অন্ততপক্ষে কিছু ওয়াজ শোনার সময়টা আপনারা হাতে নিয়ে নেবেন। ভাই আমার, আমি যে কথা বলতেছিলাম যে এখানে গেছে বছর অনেক মুরব্বী বাবা ছিলেন, কিন্তু আজকে তারা এই দুনিয়ার জগতে নেই। আমরাও যে আগামীতে থাকবো এর কোনো গ্যারান্টি আমাদের মধ্যে আসেনি, কেউ দিতে পারবে? সকালবেলা সুন্দর মতো কাজ কাম করছে, ঘুমায়, এরপরে দেখা যায় বিকালবেলা হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা, সিলেট নিয়ে যাইতেই হবিগঞ্জ সদরে নিয়ে যাওয়ার আগে আগেই তার ইন্তেকাল হয়ে যায়। ঠিক না বেঠিক? বুঝা গেল যে হায়াতটা আল্লাহর হাতে, রিজিকটা আল্লাহর হাতে, আর আমরা এর স্বীকারোক্তিও আল্লাহর কাছে দিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা যখন সবাই রূহের জগতে ছিলাম, আমরা যখন দুনিয়ার জগতে এখনো আসি নাই, আমরা যখন দুনিয়া জগতে আসার কোনো পরিকল্পনাও আমাদের নাই, আমি আসবো দূরের কথা, আমার বাবাও দুনিয়ায় আসার কোনো পরিকল্পনা নাই। ওই সময় প্রত্যেকটা রূহ আল্লাহ রাব্বুল আলামিনের জগতে, রূহের জগতে আল্লাহর দরবারে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রূহকে আল্লাহ একত্রিত করেছিলেন। আল্লাহর প্রত্যেকটা রূহকে একত্রিত করে আল্লাহ বললেন, ওরে রূহ, আলাস্তু বিরাব্বিকুম, বলো তো আমি তোমাদের রব কিনা, আমি তোমাদের পালনেওয়ালা কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন রূহের জগতে যখন আল্লাহ এক কথা বলছিলেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বী বাবারা, পর্দা নিশির মা বোনেরা, ভালো করে কান খুলে শুনেন। ওই সময় হিন্দুর রূহটাও সে সময় সেখানে ছিল। নাস্তিক মুরতাদ যারা আল্লাহকে মানে না আর যারা আল্লাহকে মানে, সকলের রূহ ওই জায়গাতে একত্রিত অবস্থায় ছিল। আল্লাহ বললেন, ওরে রূহ, বলো তো আমি তোমাদের রব কিনা? আমরা সবাই রূহ জগতে বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই বলেছিলাম, ওগো আল্লাহ, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু, নিশ্চয়ই আপনি আমাদের রিজিক দেনেওয়ালা, নিশ্চয়ই আপনি আমাদের হায়াত দেনেওয়ালা, নিশ্চয়ই আপনি আমাদের সব কিছু করনেওয়ালা। ওগো আল্লাহ, এই দুনিয়াতে গিয়া আমরা দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র মতো চলবো না, আপনার বিধানকে এই জমিনে বাস্তবায়ন করব। আল্লাহ গো, আপনার হুকুম মানব, নবীর তরিকা মানব। আল্লাহ, আপনার হুকুম ছাড়া, নবীর তরিকা ছাড়া এই দুনিয়াতে একটা কদম সামনে আগাবো না। আল্লাহর কাছে স্বীকারোক্তি আমরা দিয়েছি। বারবার আপনার বাবার আগে আপনি যে দুনিয়াতে আসবেন এর কোনো পরিকল্পনা আপনারও ছিল না, আপনার বাবারও ছিল না। আপনার দাদার আগে আপনার বাবার কোনো পরিকল্পনা ছিল না। এজন্য আল্লাহ এক আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলেন, বান্দা কেমনে
এমনি সে অস্বীকার করে, কেমনে সে আমি আল্লাহকে অস্বীকার করে, কিভাবে সে আমার নাফরমানি করে, কিভাবে সে আমার নিমক হারামি করে, অথচ দুনিয়ার আসার কোনো তার খবর নাই, তার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তাকে অস্তিত্ব দান করেছি, এরপরে আমি আল্লাহ দুনিয়াতে তাকে রাখবো। ওই দুনিয়াতে দেওয়ার পরে, ওই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আবার সে আখিরাতের সামান, আখিরাতে সে বন্দিগি করবে। বন্দিগি যদি ভালো করে, আখিরাতে আমি আল্লাহ তাকে ভালো স্থান দিয়ে দিব। আর যদি ওই দুনিয়ার মধ্যে বসিয়ে নাফরমানি করে, আমি আল্লাহ তাকে ওই নাফরমানির কারণে আযাবে পাকড়াও করব। অর্থাৎ দুনিয়ার হায়াত দিলাম, দুনিয়ার হায়াত দেওয়ার পরে এরপরে আখিরাতে একটা জীবন আমাদের আসে। ও ভাই, দুনিয়ার হায়াতের ভিতরে আপনি আমাকে যদি আল্লাহ, একজন মানুষে যদি আপনাকে আমাকে আঘাত করে, গুলি করে ফাঁসি দিয়ে দেয়, আপনি আমার আঘাতের কারণে সব কিছু আমরা মইরা যাব। কিন্তু আখিরাতের যে জগৎটা রয়েছে, সেই জগতে আর মরণ হবে না, সেই জগতে আর ইন্তেকাল হবে না। কি মনে বলছেন? দুনিয়াতে আমাদেরকে মারার পরে আমরা মইরা যাবো, ঠিক না? একজন আমাকে আঘাত করলো, হত্যা করলো, আমরা কি করব? মইরা যাব। কিন্তু আখিরাতে আর মরণ আসেনি, নাই। বুঝা গেল আখিরাতের জিন্দেগি শুরু আছে, তার কোনো শেষ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেন, আল্লাহ কেন আপনি আমাকে দুনিয়াতে পাঠাইলেন? আপনি আমার কোনো অস্তিত্ব ছিল কিনা? আল্লাহ বলেন, ওই দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে পাঠাইছি। আর ওই দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পরে আমি আল্লাহ তোমার জানটাকে কবজ করে নিব। ওই জান যখন কবজ করে ফেলবো, আর দুনিয়ায় তুমি থাকতে পারবে না। দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হইয়া যদি বলে, আল্লাহ গো, আমরা তার জীবিত করে ফেলবো, ওই মৃত ব্যক্তিকে আমরা জীবিত করে ফেলবো, বলে কখনো সম্ভব হবে না। দুনিয়ার সমগ্র মানব দানব সবাই মিলে মিশেও একজন মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারবে না, ঠিক না বেঠিক? আল্লাহ একথাটি বলেন, বান্দা দুনিয়ার মধ্যে আসছো, ওই দুনিয়ার মধ্যে আসার পরে আমি আল্লাহকে স্বীকারোক্তি দিয়ে আসছো। কি স্বীকারোক্তি দিলা? আল্লাহ তুমি আমার পালনেওয়ালা, তুমি আমাকে রিজিক দেনেওয়ালা, তুমি আমাকে হায়াত দেনেওয়ালা, আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, বেইজ্জতি করনেওয়ালা, সব কিছু করনেওয়ালা আল্লাহ তুমি। আল্লাহ গো, দুনিয়ার জগতে গিয়া তোমার আইনকে বাস্তবায়ন করব। আল্লাহ দুনিয়ার জগতে গিয়া কোরআন মোতাবেক আমি চলাফেরা করব। আল্লাহ তোমার হুকুম মানব, তোমার পয়গম্বরের ইতাআত আমরা করব। আল্লাহ বলেন, বান্দা ওই রূহের জগতে আমার কাছে তুমি স্বীকৃতি দিয়েছিলা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার পালনেওয়ালা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে রিজিক দেনেওয়ালা, নিশ্চয়ই আমি তোমার প্রভু। কিন্তু দুনিয়ার জগতে ওই আমানত, ওই ওয়াদা কিন্তু তুমি ঠিক রাখো নাই। ঠিক রাখছি না আমরা? আমরা অনেক সময় আল্লাহর হুকুম ইচ্ছা করলে মানি, ইচ্ছা যদি না হয় তে মানি না। আল্লাহ বলে দিলেন, বান্দা দুনিয়ার জগতে গিয়া তুমি আমার ওয়াদা তুমি লঙ্ঘন করেছো। আল্লাহ তোমার কাছে ওয়াদা করে আসছিলাম, দুনিয়াতে আসিয়া আমার ওয়াদা তোমরা ঠিক রাখো নাই। দুনিয়াতে আসার পরে তুমি আমি আল্লাহকে ভুলিয়া মূর্তি পূজায় লিপ্ত হয়েছো, চন্দ্রের পূজায় লিপ্ত হয়েছো, সূর্যের পূজায় লিপ্ত হয়েছো, আকাশের বাতাসের পূজায় লিপ্ত হয়েছো, মানুষের পূজায় লিপ্ত হয়েছো, আরো কত কিছুর পূজা তুমি করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা দুনিয়ার জগতে গিয়েছিলা আমার কাছে ওয়াদা করিয়া, আল্লাহ গো
তোমার হুকুম মানবো, তোমার নবীর তরিকা মানবো। আল্লাহ নিশ্চয়ই তুমি আমার পালনেওয়ালা, আল্লাহ তুমি আমাকে হায়াত দেনেওয়ালা, আল্লাহ তুমি আমাকে রিজিক দেনেওয়ালা। আল্লাহর কাছে এই ওয়াদা দিয়ে দুনিয়াতে যখন আমি আসলাম পরে আল্লাহর ওয়াদাকে আমি ঠিক রাখে নাই। আল্লাহর ওয়াদা যখন ঠিক রাখে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হিসাব নিকাশ করবেন। বলে হিসাব নিকাশ করার পরে আল্লাহর দরবারে হাজিরি দেওয়া লাগবে। কিরে বান্দা, কি ওয়াদা করেছিলা আর দুনিয়ার জগতে গিয়া কি করছো? ওই দিন তোমার আর কেউ সাথে থাকবে না, ওই দিন তোমার বাবা তোমার সাথী হবে না, ওই দিন তোমার আদরের ছেলে তোমার সাথী হবে না, ওই দিন তোমার মা গর্ভধারিণী মা যে তোমার জন্য জীবনটা দিয়ে দিতে প্রস্তুত ছিল। আবার আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ, ওরে দুনিয়ার মহিলারা, ওরে দুনিয়ার পুরুষেরা, আমার বান্দারা, ওই জগতে তুমি দুনিয়ার ইচ্ছা মতন চলাফেরা করছো, আমি আল্লাহর হুকুম মানো নাই, নবীর তরিকা মানো নাই। কিন্তু একটা দিন আসতেছে, ওই দিনের জন্য অপেক্ষা করো, যেই দিন আমি আল্লাহ ছাড়া তোমার কোনো সাথী থাকবে না, তোমার কোনো সাহায্যকারী থাকবে না। সুবহানাল্লাহ। ওই দিন কোন দিন? যেদিন আপনি আমি চোখটা মুছে ফেলবো, ঠিক না বেটি? চোখ মুজার পরে আপনি আমার বাবা মা ছেলে দাফন করছিনি, তাদের কবরে আমরা গেছিনি, যাই না। যার যার আমল নিয়া কবরের ভিতরে সে নিজে হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, যেই বান্দা দুনিয়াতে গিয়া আমার ওয়াদা ঠিক রেখেছিল, আমি আল্লাহ তার জন্য আখিরাতে বড় জান্নাত আমাকে উদ্যান রেখে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই দুনিয়াতে গিয়া তুমি কষ্ট করিয়া আমার হুকুম পালন করছিলা, নবীর তরিকা পালন করছিলা, বান্দা আমি আল্লাহ সব কিছু লিপিবদ্ধ করে ফেলেছি। যদি আপনি আমি আমল নামা বালা করি, তাহলে ওই আমলের কারণে ডান হাতে আল্লাহ আমল নামা দিবেন। ওই ডান হাতে আমল নামা পাওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে যাবে, পাগল ফারা হয়ে যাবে, আনন্দের সুখে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ গো, দুনিয়ার জগৎ থেকে আখিরাতে আসছি, মাওলা ডান হাতে আমল নামা দিছো। আর একদল মানুষ আল্লাহ যারা কথা মানে নাই, ওয়াদা লঙ্ঘন করেছে, আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা মানে নাই, আলিম ওলামাদের কথা শুনে নাই, ওয়াজ মাহফিল শোনার ইচ্ছা তার ছিল না, আল্লাহ তাকে আল্লাহ বাম হাতের ভিতরে আমল নামা দিবেন। ডান হাতের ব্যক্তি আমল নামা পাওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে গেছে, কিন্তু বাম হাতটা তার পিছন দিক দিয়ে বুক দিয়ে বাহির করিয়া দুঃখর সহিত তাকে আমল নামা দেওয়া হবে। আর বলতে লাগবে, আল্লাহ গো, দুনিয়ার জগতে গিয়ে বুঝতে পারে নাই, আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আরেকবার দুনিয়াতে আমাকে দাও না, ওই দুনিয়াতে গিয়ে আর কোনো গুনাহ করব না, আল্লাহ তোমার হুকুম মেনে চলবো, নবীর তরিকা মানিয়ে চলবো। আল্লাহ বলেন, না না, আর এই কোনো আইন নাই, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দেওয়ার একবার দিয়েছি, আর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে আখিরাতে আসছো, তোমার জিন্দেগি শুরু হয়েছে, এই জিন্দেগির শেষ আর হবে না। আফসোস করবে আল্লাহর দরবারে, আল্লাহ আরেকবার দিয়ে দাও, আর কোনো গুনাহ করব না। আল্লাহ বলেন, সুযোগ নাই। মনে বুঝেন, গেছে বছর যারা মাহফিল শুনছিল তারা এখনো নাই, মারা গেছে, এর আর কি মাহফিল শোনার আর কোনো সুযোগ আছে? নাই। গেছে বছর যে আমার মা বোনেরা মাহফিল শুনছিলেন, যারা মারা গেছেন, তাদের কি আর কোনো সুযোগ আছে মাহফিল শোনার? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তোমাকে আমি সুযোগ করে দিয়েছি, যদি যত আমল করবা সেই আমলগুলো তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আল্লাহ পাক বলেন, বান্দা, এখন যখন গুনার কারণে বান্দা জাহান্নামে চলিয়া গেছে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলকে, আল্লাহ
জমিনে আবার পাঠায়া দাও, আর কোনো গুনাহ করব না। আল্লাহ পাক বলেন, বান্দারে রূহের জগতে আমার কাছে তুমি ওয়াদা করেছিলা, আল্লাহ গো তুমি আমার রব, তুমি আমার পালনেওয়ালা, তুমি আমার সব কিছু করনেওয়ালা। এ বান্দা, দুনিয়ার জগতে গিয়া আমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করিয়া আমি আল্লাহর হায়াতের মতো জিন্দেগি আর রিজিকের মতো রিজিক খাইয়া খাইয়া আমার সাথে নিমক হারামে করছিলা। বান্দারে আজকে জাহান্নাম ছাড়া তোমার কোনো জায়গা নয়। বান্দা আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিছে, আল্লাহ গো আপনাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, না না, যারা গুনাহ করছে ঈমান নিয়ে মারা গেছে, গুনার কারণে তার শাস্তি কবরে হবে, জাহান্নামের আগুনে জ্বলবে। জ্বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন তাকে ঈমানের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যার ঈমান নাই, নাস্তিক, বেঈমান, মুরতাদ, যে আল্লাহর শানে বেয়াদবি করে, যে আল্লাহর রাসূলের শানে গুস্তাখি করে, এদের ঈমান নাই, এদেরকে আল্লাহ চিরস্থায়ীভাবে আল্লাহ কি করবেন? জাহান্নামের আগুন দিয়া দিবেন। নাউজুবিল্লাহ। এখন ঈমান নিয়ে যদি মরো, আল্লাহর তৈরি জান্নাত, আর ঈমান ছাড়া যদি মরো, আল্লাহ জাহান্নামের আগুনও রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রূহের জগতে স্বীকারোক্তি দিয়ে আসছো আমি আল্লাহ তোমার প্রভু। আল্লাহ গো দুনিয়াতে গিয়া তোমার কথা মতো চলবো, আল্লাহ তোমার নবীর তরিকা মতো চলবো। দুনিয়াতে আসার পরে এর কোন দ্বার দাঁড়িয়ে তুমি না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে তোমাকে আমি পরীক্ষার জন্য পাঠাইছি। এ বান্দা, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের পরীক্ষা দেওয়ার জায়গা, কামাই করার জায়গা। আল্লাহর এক আয়াতে বলেন, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে আমি কোনো কিছু বলি না, কারণ এই দুনিয়াটা হলো আখিরাতের পুঁজি করার জায়গা। এই দুনিয়া হলো আখিরাতের পরীক্ষার হল। আমি আল্লাহ ডিল দিয়েছি, তুমি যেন আমার পথে ফিরে আসো। গুনাহ করছো, আমি আল্লাহ ডিল দেই, বান্দা যেন তওবা করে আমার হাতে ফিরে আসে। আল্লাহ বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা তুমি যদি চাও ওই আসমান থেকে পলায়ন করবা, আমার আসমান ছাড়িয়া কোথাও যেতে পারবা না। বান্দা তুমি যদি চাও ওই জমিন থেকে পলায়ন করবা, ওই জমিন ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। সুম্মা ইলাইহি তুরজাউন। যা কিছু করো আমি আল্লাহর কাছে তুমি আসতে হবে। আমি আল্লাহ ছাড়া আর কোথাও তুমি যেতে পারবে না। কি মনে করেন, দুনিয়াতে আমরা যা কিছু করি, যত অপরাধ করি, যত শক্তি আমরা দেখাই না কেন, আল্লাহর দরবারে আমাদের যেতে হবে কিনা কেউ কেউ অস্বীকার করতে পারবে? আল্লাহর রাসূল বলেন, যত বড় লোক হোক, বাদশা হোক, উজির হোক, গরিব হোক, রিস্কাওয়ালা হোক, আল্লাহর রাসূল বলেন, বান্দা মরলে পরে আমি তোমাদেরকে একটা বিধান রেখে দিয়েছি, যদি পুরুষ হও তাহলে 3টা কাপড় দিয়া তোমাকে কবরে নামানো হবে, আর যদি নারী হও তাহলে 5টা কাপড় দিয়া তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে মানুষের লামায়া দিবে। যত বড় সম্পদশালী হও না কেন, ওই সম্পদ তোমার কবরের জগতে কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যখন আমার বাবাকে কবরের ভিতরে রাখি আসেন ভাই, 40 কদম যখন পার হয়ে যায়, ওই সময় আল্লাহর কুদরতি ফেরেশতারা আপনি আমার বাবাকে মাকে কবরের ভিতরে জাগ্রত করে আল্লাহর রূহটা তার মধ্যে ফিরা দেয়। ওই সময় ওই কবরবাসী লোকটা দেখতে পায় আপনি আমার ভাই বেরাদর বাবা মার কবর থেকে সে আওয়াজ শুনতে পায়। আল্লাহর কুদরতি ভাবে
জুতার আওয়াজ সে শুনতে পায়, কিন্তু আমরা তার এই চিল্লা চিল্লি হাঁকাহুকি কোনো কিছু আমরা শুনতে পাই না। ওই বান্দা কবর থেকে আল্লাহর কাছে ডাকতে, আপনি আমাকে ডাকে, ও আমার বাবা রে, ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার মা গো, ও আমার বাবা গো, ও আমার আত্মীয় স্বজন গো, ও আমার বন্ধু বান্ধব রে, তোমরা আমাকে ওই অন্ধকার কবরের ভিতরে রাখিয়া কেমনি গো নিমক হারামি করিয়া চলিয়া যাও। আমরা যখন চলি আমাদের পায়ের আওয়াজটা শুনতে পাই, এমনি সময় আমরা কিন্তু তার আওয়াজ শুনি না। ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন, তার এই আর্তনাদের আওয়াজটা আমরা শুনি না। আল্লাহ এই আওয়াজকে লুকায়িত রাখছেন। যদি আল্লাহ শোনান তাহলে একটা মানুষ আর গুনাহ করবে না। আল্লাহ কার জন্য জাহান্নাম বানাইবে? আল্লাহ গো, দুনিয়াতে যে বাবার জন্য এত কষ্ট করলাম, আল্লাহ দুনিয়াতে যে ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য, যে মেয়ের জন্য এত কষ্ট করলাম, মাওলা গো ওই কবর দিকে ডাকি, আল্লাহ আমার আওয়াজ দেখি কেউ শুনে না। আমার বাবাও আমাকে কবরে রাখিয়া চলে যায়, আমার পাড়া প্রতিবেশীও চলে যায়। আল্লাহ ছেলের জন্য এত কষ্ট করলাম, ছেলেও দেখি আমার হাত থেকে চলে যায়। আল্লাহ গো, এই দুনিয়া খাওয়ার জন্য এত কষ্ট করেছিলাম, আল্লাহ মাথার গাম পায়ে ফেলাইয়া আল্লাহ হালাল হারামের চিন্তা করে নাই, সুদ পূজার চিন্তা করে নাই, ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য বালাখানা বানাইছিলাম, ক্ষেত কিনে রাখছিলাম। আল্লাহ গো, এই জগৎটা দিকে একবারে নাই, কেউ আমার সাথী নাই, সবাই আমার সাথে গাদ্দারি করিয়া ওই কবরে, অন্ধকার কবরে, যেখানে বাতি নাই, যেখানে সাথী নাই, ওই জায়গার ভিতর আমাকে রাখিয়া একা একা চলিয়া গেছে। আল্লাহ আফসোস করতে থাকে, আরে যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য, যে বাবার জন্য, যে স্ত্রীর জন্য, যে বন্ধুর জন্য এত কিছু করলাম, আরে সব তো ছিল একটা ধোঁকা। এই দুনিয়ার জিন্দেগি ধোঁকা, এই দুনিয়ার জিন্দেগি ধোঁকা ছাড়া আর কিছু নাই। এজন্য কবি বলেন, হুসনে তেরা চন্দে রোজা খেরফানা হো জায়েগা, হুসনে তেরা চন্দে রোজা খেরফানা হো জায়েগা। অর্থাৎ আপনি আমার দুনিয়ার জিন্দগি, এই সৌন্দর্য সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন আপনি আমি ওই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করা লাগবে। বাইরে এই দুনিয়ার জন্য নামাজ ছেড়ে দিছি, এই দুনিয়ার জন্য আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কবরে যাওয়ার পরে বান্দা আফসোস করবে, আল্লাহ গো, যেই ভাইয়ের জন্য, যে বোনের জন্য, যে ছেলের জন্য এত কিছু করলাম, সব কিছু তো দেখি ধোঁকা। ভাই যারা বড় লোক, কেউ কি টাকা পয়সা লইয়া কবর গেছে? আপনারা যে আবার কইছেন বোঝা মনে হয় দুই একজন গেছেন নাকি? তা কেউ কবরে কোনো কিছু লইয়া যাবে না। যাবে কোনটা? আমল, ঈমান আর আমল নিয়ে যাবে। ঠিক না বেটি? এমনি সময় কবরের ভিতরে আল্লাহর বান্দা দেখে, আমার ছেলে আমার কবরের সাথী নয়, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, যাকে নিয়ে এত আড্ডা মারলাম, টাকা পয়সা দিলাম, কেউ তো আজকে কবরের সাথী হয় না। আল্লাহ একা একা কবরের মধ্যে কেমনে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আপনি আমি নামাজ আদায় করে থাকি, আপনি আমি ওয়াজ শুনে থাকি, নফল বন্দেগী যদি করে থাকি গো, ওই আমলগুলো একদিন কবরে আমার কাজে লাগবে। সুবহানাল্লাহ। কবরের ভিতরে দেখে সে একা একা, কেউ তার সাথে নাই। এখন একা একা তো মানুষের জিন্দগি এমনিতেই করা যায় না। আপনার যদি 5 দিন এখানে একা রাখা হয়, থাকবেন নেই, কারণ কথাবার্তা ছাড়া একা একা তো জিন্দগি মানুষ কি করে না, করতে পারে না।
এমনি সময় কবর বেলা ব্যক্তিওয়ালা দেখে হঠাৎ করে তার কবরের ভিতরে সুন্দর একজন যুবক, একবারে রূপসী সুন্দরী বিদ্যনা যুবক, 16 বছরের যুবক তার কবরের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওরে ভাই, যে কবরে আমার ছেলে আমাকে একা রাখিয়া চলিয়া গেল, আমার বাবা আমাকে একা রাখিয়া চলিয়া গেল, আমার মা চলিয়া গেল, পাড়া প্রতিবেশী দুনিয়ার বাড়ি গাড়ি সব কিছু আমাকে ফেলে দিয়ে অন্ধকার কবরে রেখে চলে গেল। ওরে ভাই, তুমি আবার কে গো? তুমি আবার কে গো? অন্ধকার কবরে এত সুন্দর ফুটফুটে যুবককে, আর তোমাকে তো আমি চিনি না, একটু পরিচয়টা আমাকে দাও না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক আল্লাহর বান্দাকে বলে, ওরে ভাই, আমি দুনিয়ার কোনো মিথ্যা কথা না, দুনিয়ার কোনো মোহনা, আমি দুনিয়ার কোনো কিছু না রে। যেখানে ঘুষ চলে, সুদ চলে, দুনিয়ার মানুষগুলো স্বার্থবাদ ছিল, দুনিয়ার স্ত্রী স্বার্থবাদ ছিল, দুনিয়ার ভাই ছেলে মেয়ে সবাই স্বার্থবাদ ছিল। আমি কোনো স্বার্থবাদী না। বলে, তাহলে তুমি কে রে? অন্ধকার কবরের মধ্যে আসলা, যেখানে আমার কবরে কোনো সাথী নাই, বাতি নাই। আল্লাহর বান্দা বলে, আরে ভাই, দুনিয়ার জগতে তুমি কষ্ট করিয়া নামাজ পড়ছিলা, রোজা রাখছিলা, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসছিলা, আল্লাহ ওয়ালাদের কথাগুলো শুনছিলা, ওয়াজ মাহফিলের মধ্যে গিয়া সবের জন্য গেছিলা, নাজাতের উসিলার জন্য গিয়েছিলা। আমি হলাম তোমার ওই সমস্ত নেক আমল। আল্লাহ আমাকে যুবক বানাইয়া, নেক আমলগুলাকে আল্লাহ যুবক বানাইয়া তোমাকে আল্লাহ শান্তি দেওয়ার জন্য কবরে আমাকে পাঠাইয়া দিছে। আরো আস্তে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, বাইরে তাহলে তুমি কতক্ষণ আমার কবরে থাকবা? আমি তো একা একা, যেখানে আমার ছেলে কোনো কাজে আসলো না, যেখানে আমার বাবা আমার কবরে কোনো কাজে আসলো না, এত সম্পদ বানাইছি, 5 তলা বিল্ডিং বানাইছিলাম, এটাও কোনো কাজে আসলো না। খেরে তুমি কতদিন আমার কাছে থাকবা? আল্লাহর বান্দা বলে, ওরে আল্লাহর বান্দা, তুমি যে নেক আমল করছিলা, ওই নেক আমলগুলো আল্লাহ আমাকে বানাইয়া পাঠাইছেন। দুনিয়ার সমস্ত কিছু, দুনিয়ার সব কিছু তোমার কাছ থেকে চলে যেতে পারে, কিন্তু আমি হলাম গাদ্দারি করতে পারবো না। আমি দুনিয়ার কোনো মিথ্যা কথা না, দুনিয়ার কোনো স্বপ্ন না, আমি হলাম আল্লাহর দেওয়া ওই সমস্ত আমলকে আল্লাহ বানাইয়া পাঠাইছেন। বাইরে দুনিয়ার জগতে, তুমি কবরের জগতে যতদিন পর্যন্ত তুমি থাকবা, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমাকে ওই কবর জগৎ থেকে জান্নাতে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে একা রাখিয়া যাব না। সুবহানাল্লাহ। তাহলে আমল করা দরকার আসেনি ভাই? বল, এমন আমরা যে নামাজ পড়ি না, আমল করি না, ওয়াজ শুনি না, দিল তো মরা হইয়া গেছে। দিল আমার কি না, জিন্দা না। এজন্য দিল জিন্দা নাই করি, এজন্য আপনি আমার ওয়াজ শুনতে আর ভালো লাগে না। আল্লাহর কোরআনে হাকিম শুনতে আর কি না, ভালো লাগে না। কেন? আমার দিলটা মইরা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা দিলকে আল্লাহ তাআলা মরমর পাথরের ন্যায় সাদা করে আল্লাহ বানাইছেন। ওই পাথরটা সাদা। আপনি আমি যখন গুনাহ করি, আপনি আমি যখন নাফরমানি করি, আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহ করার কারণে আপনি আমার দিলের ভিতরে দাগ পড়িয়া যায়, কালো দাগ পড়িয়া যায়। ওই কালো দাগ পড়তে পড়তে, গুনাহ করতে করতে এমন পর্যায়ে হইয়া যায়, ওই পাথরটা ছিল সাদা, ওই দিলটা একবারে কালো হইয়া ময়লা মরিচিকা তার মধ্যে ধরে যায়।
আর যখন ওই মরিচিকা ধরে কালো যখন হইয়া একবারে যায়, নাফরমানি করতে করতে এমনি সময় আর ওয়াজ শোনা আমার কাছে ভালো লাগে না, নামাজ পড়া আমার কাছে ভালো লাগে না, রোজা রাখা আমার কাছে ভালো লাগে না। কারণ যদি আপনি আমার জ্বর হয়, আপনি আমার যদি তাপ হইয়া যায়, তাহলে মুখের মধ্যে খাবারের রুচি কমিয়া যায়। এমনি সময় বলে মিষ্টিও জানি তিতা লাগতেছে, ঠিক না ভাই? ঠিক। আসলে কি মিষ্টি তিতা কিতা বলে আপনারা? আসলে তার জিহ্বা তিতা হয়ে গেছে, রোগের কারণে তার জিহ্বা তিতা হয়ে গেছে, এজন্য তার মুখের ভিতরে মজা লাগে না। আল্লাহ বলেন বান্দারে, গুনাহ করতে করতে যখন তোমার কলবকে খারাপ করে ফেলো, নামাজ রোজা করতে আর ভালো লাগে না, জিকির আজকার করতে ভালো লাগে না, ওয়াজ মাহফিলে যেতেও ভালো লাগে না, শুধু গান বাজনা আর নাফরমানি আর জিনা ব্যভিচার চুরি ডাকাতি রাহাজানি ওইগুলোই যেন তোমার কাছে ভালো লাগে। আল্লাহ বলেন যদি ওই কলবকে ঠিক করতেও বান্দা, তাহলে এক নাম্বার হলো কোরআন তেলাওয়াত করো। ওই কোরআন তেলাওয়াতের দ্বারা তোমার কলবের ময়লা দূর হয়ে যাবে। আল্লাহ বলেন দুই নাম্বার হলো আল্লাহর জিকির করো। জিকির যদি করো, যত বেশি জিকির করবা, ওই জিকিরের কারণে তোমার কলবের ময়লা দূর হয়ে যাবে। তিন নাম্বার হলো বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। আস্তাগফিরুল্লাহর আমল করলে আল্লাহ বলেন প্রতিবার যখন তওবা করবা, ওই তওবার কারণে আল্লাহ দিলের মরিচিকা দূর করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দিলের বেমার সুস্থ করিয়া আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর যখন দিলটা সুস্থ হয়ে যাবে, আমল করতে ভালো লাগবে আর জিকির আজকার করতে ভালো লাগবে। এজন্য একটু জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জোরে জোরে আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার আমি বলছিলাম যে ওই কবরের জগতে আর কেউ যাবে না আমল ছাড়া। এখন যখন নামাজ পড়ি, রোজা রাখি, আমলটা করি, ওই কবরের মধ্যে আমলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক বানাইয়া ওই যুবককে বলবেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যেন আমার বান্দার কোনো কষ্ট না হয়, ওই সময় পর্যন্ত তুমি তাকে শান্তি দাও। সুবহানাল্লাহ। আপনি আমি যে দুনিয়ার জগতে আছি, এই দুনিয়ার জগতে আল্লাহ যে পাঠাইলেন আপনি আমাকে, ওই দুনিয়ার জগতে পাঠানোর কারণে আমরা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমি পড়ছিলাম। আল্লাহর রাসূল বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم لا تزول ابن آدم يوم القيامة عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وماله من أين اكتسب
وفيما أنفق وماذا علم فيما عمل أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন আমাদের সামনে আছে যেই দিনকে আল্লাহ কিয়ামতের দিবস বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন সমস্ত মানব দানব সবাই আল্লাহর দরবারে হাজিরা দিবে আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়া লাগবে আল্লাহর রাসূল বলেন ও আমার মায়ার উম্মতেরা রে ও আমার মায়ার বান্দারা রে আল্লাহর বান্দারা রে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে পাঁচটা জিনিসের হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে আগাতে দিবেন না সুবহানাল্লাহ পাঁচটা জিনিসের হিসাব নিকাশ নেওয়া ছাড়া আল্লাহ তোমাকে এক কদম সামনে আগাতে দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হাসরের ময়দানে কেমন অবস্থা হবে আল্লাহ ওই দিনকে যারা অস্বীকার করবে তারা হলো কাফের কাফেররা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ গো আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ বলবেন জান্নাতীরা জাহান্নামের সাথে দেখা হবে আর বলবে বাইরে মিরপুর বাজারে এক জায়গায় বসিয়া এখানে বসিয়া এক জায়গায় চা খাইলাম এক জায়গার বাজার খাইলাম তুমি কি জান্নাতে আমি কেন জাহান্নামে কথোপকথন কথাবার্তা চলবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ এক বাজারের পান খাইলাম এক বাজারে থাকলাম এখানে বসিয়া চা পান সবকিছু ভক্ষণ করলাম আজকে তুমি কেমনে রে ভাই জান্নাতে চলে গেলা আর আমি কেন আজকে জাহান্নামে জান্নাতি ভাইরা যখনই জিজ্ঞাসা করবে জাহান্নামী ভাই ডাক দিয়ে বলে ওরে আমার জান্নাতি ভাইরা আল্লাহ কোনো জোর জবরদস্তি করেন নাই আল্লাহ আমার সাথে কোনো বেইনসাফি করেন নাই আল্লাহ যত গুনাহ করছি আল্লাহ বরং ইনসাফ করছেন আমরা আমাদের গুনার কারণে আল্লাহর তৈরি জাহান্নামে আসছি এর মধ্যে একটা গুনাহ হলো ওয়া কুল্লা নুকাযিবু বিয়াউমিদ্দিন আমরা আখিরাতের দিনকে বিশ্বাস করতাম না আমরা আখিরাতের দিনের ভয় আমাদের ভিতরে ছিল না এজন্য আজকে আমরা জাহান্নামে আসছি আল্লাহ বলেন ওই দিনকে তোমরা কি করো ভয় করো কারণ এদিন ছেলে মেয়ে মা বাবা কোনো পরিচয় কোনো পীর মুরিদ এগুলা চলবে না আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা প্রশ্ন এক নাম্বার প্রশ্ন হলো এ বান্দা দুনিয়াতে গিয়েছিলা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর নাজ নিয়ামত ভক্ষণ করছিলাম বান্দারে বলো তো তোমার জীবনটা কুল অবস্থায় ব্যয় করেছো আল উমরিহি ফিমা আফনা আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা জীবন দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে হায়াত নামক একটা নিয়ামত দান করছিলাম আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছিলাম আমি আল্লাহ তোমার ব্রেনটাকে সুস্থ বানায়া দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছিলাম ওই চক্ষুটা ছিল বড় সুন্দর আর একটা বান্দার চক্ষু নাই যার চক্ষু ছিল না সেই বুঝতে পারে চক্ষু না থাকলে কেমন অবস্থা আমি আল্লাহ তোমাকে হাত পা সব কিছু আমি আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ দিয়েছিলাম বান্দারে হাসরের ময়দানে আসছো আমার কাছে হিসাব দাও তোমার জীবনটা কার পক্ষে ব্যয় করছো তোমার জীবনটা কোন কালে ব্যয় করেছো আল্লাহর কাছে এর উত্তর ছাড়া কোন মানুষ সামনে কদম আগাতে পারবে না ঠিক না বেটি এখন যারা আমরা জীবন রে আল্লাহর রাস্তায় ব্যয় করছি তাদের লাগে কোনো সমস্যা নেই কিন্তু যারা অন্যান্য তন্ত্রমন্ত্র দিয়ে বিয়ে করছি এরার লাগে সমস্যা আসেনি তে এক নম্বর প্রশ্ন হইল বাবা রে
আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও আমার বান্দা, তুমি যে জীবনটা ব্যয় করছো, কোন রাস্তায় ব্যয় করছো, এটার হিসাব দাও। হাশরের ময়দানে কঠিন অবস্থা। আল্লাহর রাসূল বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন মানুষ হাজার হাজার লক্ষ কোটি, এর চেয়ে বেশি মানুষ, সারা পৃথিবীর মানব দানব উলঙ্গ পুলঙ্গ হইয়া হাশরের ময়দানে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই কথা বললেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আমি তো তোমার সম্মানিত স্ত্রী, আল্লাহ কি আমাকে উলঙ্গ বানাইয়া তুলবেন? আল্লাহ কি আমাকে কাপড় সুবন্দান করবেন না? আগে নবীজি, যদি আল্লাহ উলঙ্গ করিয়া ওই হাশরের ময়দানে আমাকে তুলেন, তাহলে আমাকে ওই লজ্জার স্থানটা মানুষ দেখতে পাইবে। আমার কি লজ্জা হবে না? আমার কি শরম হবে না? আমি আপনার দু জাহানের বাদশা নবীর স্ত্রী। ও গো আল্লাহর নবী গো, আল্লাহ কি আমাকে উলঙ্গ বানাইয়া তুলবেন, নাকি আল্লাহ কাপড় দিবেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হে আয়েশা, তুমি হাশরের মাঠের অবস্থা জানো না, এখানে কেমন অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাকে শুধু তার দুটা পা রাখার মতো জায়গা দিবেন। সামনের দিকে তার, আসমানের দিকে তার কেল্লা, জমিনের দিকে তাকানোর কোনো সময় নাই। কে সামনে আছে, কে পিছনে আছে, কাউকে চিনার মতো কোনো নাই। মা তার বাবা ছেলেকে চিনে না, ছেলে তার মাকে চিনে না। যদি জিজ্ঞাসা করা হয়, ও গো বাবা, তুমি না তোমার ছেলেকে এত মহব্বত করতা, মা গো তুমি না দুনিয়াতে ছেলে ছাড়া বাঁচতা না, আজকে তোমার ছেলে জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে, মা গো একটু না নেকি দেও। বলে মা তার ছেলেকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার হলো আন শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার জীবনের যৌবন কালটা কোন রাস্তায় ব্যয় করছো। তিন নম্বর হলো ওয়া মালিহি মিন আইলা তাসাওয়া, বান্দারে মাল কোন রাস্তায় তুমি আয়োজন করছো, কোন রাস্তায় তুমি মালটা ক্রয় করছো। চার নম্বর হলো ওয়া ফিমা আনফাকা, কোন রাস্তায় তুমি ব্যয় করছিলা। পাঁচ নাম্বার হলো তুমি যে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছিলাম, ওয়া মাযা আলিমা ফিমা আমিলা, বান্দারে দুনিয়াতে যতটুকু জানতা ওই পরিমাণ তুমি আমল করছিলা কিনা। আজকে জবাব দাও। জবাব না দিয়ে সামনে এক কদম তোমাকে আগাতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বান্না মতো হিসেবে